ধামাকা। লোকসভার আগেই লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মমতার, খুশিতে আত্মহারা সকলে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পান মহিলারা। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জোর জল্পনা তৈরি হয়েছে। ওদিকে সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ কিছু অভিযোগও সামনে এসেছে। আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি। আবার অনেকেই দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও বার্ধক্য ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন। এই আবহে এবার লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে খুশিতে আত্মহারা সাধারণ মানুষ। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার জয়নগরে একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি জানিয়েছেন, দ্রুতই লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যা দূর হবে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত অনুদানের টাকা ঢুকতে শুরু করবে। পাশাপাশি বার্ধক্য ভাতা নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন রয়েছেন। তবে প্রতিশ্রুতি দিয়ে মমতা জানিয়েছেন, একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু দ্রুত বার্ধক্য ভাতা দেওয়া শুরু হবে। শীঘ্রই ভাতা হাতে পেতে শুরু করবেন বয়স্করা। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়তে পারে বলে এমনটাই মনে করছেন অনেকেই। ওদিকে সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা সঠিক সময়ে পাচ্ছেন না, সেই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এই আবহে এবার লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে অনুদান ঢুকতে দেরি হওয়ায় কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্যের বরাদ্দ অর্থ আটকে রেখেছে, তাই এই জরুরি সামাজিক প্রকল্পগুলির ভাতা প্রদানে কিছুদিন দেরি হচ্ছে। ধামাকা। লোকসভার আগেই লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মমতার, খুশিতে আত্মহারা সকলে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পান মহিলারা। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জোর জল্পনা তৈরি হয়েছে। ওদিকে সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ কিছু অভিযোগও সামনে এসেছে। আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি। আবার অনেকেই দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও বার্ধক্য ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন। এই আবহে এবার লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে খুশিতে আত্মহারা সাধারণ মানুষ। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার জয়নগরে একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি জানিয়েছেন, দ্রুতই লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যা দূর হবে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত অনুদানের টাকা ঢুকতে শুরু করবে। পাশাপাশি বার্ধক্য ভাতা নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন রয়েছেন। তবে প্রতিশ্রুতি দিয়ে মমতা জানিয়েছেন, একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু দ্রুত বার্ধক্য ভাতা দেওয়া শুরু হবে। শীঘ্রই ভাতা হাতে পেতে শুরু করবেন বয়স্করা। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়তে পারে বলে এমনটাই মনে করছেন অনেকেই। ওদিকে সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা সঠিক সময়ে পাচ্ছেন না, সেই ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এই আবহে এবার লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে অনুদান ঢুকতে দেরি হওয়ায় কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্যের বরাদ্দ অর্থ আটকে রেখেছে, তাই এই জরুরি সামাজিক প্রকল্পগুলির ভাতা প্রদানে কিছুদিন দেরি হচ্ছে।